बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम रहमतुल्लाह। प्रिय शिक्षार्थी, आशा करी তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, লাইট ফেয়ার স্কুল নুরুসালা ক্যাম্পাস হতে আমি মাজারুল ইসলাম অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত আছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পড়া মোটামুটি শেষ করেছি। আজ থেকে আমাদের রিভিশন ক্লাস শুরু হবে। তার এই অংশ হিসেবে আজ আমি তোমাদের সামনে তোমাদের আনসিন প্যাসেজ 17 and 19 এই দুইটা আনসিন প্যাসেজ তোমাদের সামনে উপস্থাপন করব। এখান থেকে তোমাদের জন্য ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সার 5-10 নম্বরের প্রশ্ন থাকবে। তোমরা এই দুটা আনসিন ভালো করে পড়লে এখান থেকে কমন পাবে আশা করি। তো আজ আর দেরি নয়, আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বইয়ের 243 এবং 251 এই দুটা পৃষ্ঠায় দুটা আনসিন প্যাসেজ আছে, এটা তোমরা মনোযোগ দাও। আজকে আমরা এই দুটা আনসিন শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু আগে এটা ক্লাস আছে রিভিশন ক্লাস, তো আবার এটা হচ্ছে একবার দেখব যে কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। তো কারো যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী, শুরুতে তোমরা প্যাসেজটি পড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শিখবে। সেগুলো হচ্ছে, দেখো, আইডল অলস, কিং রাজা, ফিজিক্যাল শারীরিক, প্লেস স্থান, অ্যানাদার অন্যত্র, ওয়াইজ জ্ঞানী, ইনাফ যথেষ্ট, মেডিসিন মানে ঔষধ, ফলো মানে অনুসরণ করা, অ্যাডভাইস উপদেশ দেওয়া, ফিজিশিয়ান চিকিৎসক, ডিজিজ রোগ, রেগুলার নিয়মিত, এয়ার বাতাস। প্রিয় শিক্ষার্থী, এই ভোকাবুলারিগুলো তোমরা অবশ্যই শিখবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আমাদের যে মূল পড়ার বিষয় যে আজকের আনসিন প্যাসেজ, সেটা আমরা এখন অর্থ সহকারে শিখব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, দেখো, once there was an idle king. একদা এক রাজা ছিলেন। he did not like physical labor. তিনি শারীরিক পরিশ্রম পছন্দ করতেন না। as a result, ফলে he grew fatty and could not move from one place to another. এর ফলে তিনি খুব মোটা হয়ে যান এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে অক্ষম। he called in a doctor. তিনি একজন ডাক্তারকে ডাকলেন। The doctor was wise enough. আর ওই ডাক্তার ছিল খুবই জ্ঞানী। He prescribed no medicine for the king. তিনি রাজার জন্য কোনো ঔষধ দিলেন না, অর্থাৎ ঔষধ খাওয়ার কোনো পরামর্শ দিলেন না। He asked the king to buy a glove and move it in the air till his hands got moistened. তিনি রাজাকে একটি লাঠি কিনতে বললেন এবং যতক্ষণ না তার হাত ভিজে ততক্ষণ সেটা বাতাসে ঘোরাতে বললেন। The king followed the advice of the physician. রাজা চিকিৎসকের পরামর্শ অনুসরণ করলেন। As a result of this, এর ফলে his fat grew less. তার এই চর্বি অর্থাৎ যে মোটা ভাব সেটা কমতে শুরু করলো। he became a bit thin. তিনি আস্তে আস্তে চিকন হলেন। thus এভাবে he became fully cured of his disease after some days of regular physical labor. কিছুদিন শারীরিক পরিশ্রম করার পরে তিনি তার এই রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেলেন। প্রিয় শিক্ষার্থী, আমি ইংলিশটা আরেকবার বলছি, মনোযোগ সহকারে শোনো। Once there was an idle king. He did not like physical labor. As a result, he grew fatty and could not move from one place to another. He called in a doctor. The doctor was wise enough. He prescribed no medicine for the king. He asked the king to buy a glove and move it in the air till his hands got moistened. The king
followed the advice of the physician. As a result of this, his fat grew less. He became a bit thin. Thus, he became fully cured of his disease after some days of regular physical labor. প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই প্যাসেজটা অত সহকারে বুঝছো। এরপরে হচ্ছে আমরা কোশ্চেনগুলো সলভ করব। তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে, যে ধরনের কোশ্চেনগুলো, এখানে ট্রু ফলস এবং কোশ্চেন আনসার আসার সম্ভাবনা আছে। এই ট্রু ফলস এবং কোশ্চেন আনসারগুলো আমরা এই প্যাসেজের আলোকে সলভ করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এই প্যাসেজের আলোকে তোমাদের এখানে রাইট ট্রু অর ফলস বিসাইড দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস, গিভ অ্যান্সার্স ফর দ্য ফলস স্টেটমেন্টস। প্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে তোমাদের হচ্ছে ট্রু ফলস আসবে। যেটা ট্রু সেটা শুধু ট্রু লিখবে এবং যেটা ফলস সেটা ফলস লিখবে। ঠিক আছে। দ্য কিং ওয়াজ লেজি, কি হবে এটা? এটা অবশ্যই ফলস হবে, সরি এটা ট্রু। হি কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তিনি এক জায়গা থেকে অন্য স্থানে যেতে পছন্দ যান না, ট্রু। দ্য ডক্টর ওয়াজ নট ভেরি ওয়াইজ, ফলস। দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টর, ট্রু। He could not cure of his disease, false. He bought a bat, false. প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে মোর স্টেটমেন্ট ফর প্র্যাকটিস। দ্য কিং কল্ড ইন এ ডক্টর, সেন্টেন্সটা হবে ট্রু। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, ট্রু। দ্য কিং গ্রিউ থিন, ট্রু। দ্য ডক্টর প্রেসক্রাইবড মেডিসিন ফর দ্য কিং, false. The doctor advised to move the club in the air, true. The king's fat grew less following the advice of the doctor, true. Answer the following questions in a sentences. Whom did the king call in? Again answer হবে the king called in a doctor. The king called in a doctor. How was the doctor? The doctor was wise enough. The doctor was enough. Why did the king become fatty? The king became fatty because he could not move one place to another. What medicine did the doctor prescribe for the king? The doctor prescribed medicine for the king to physical exercise. What did the doctor advise the king? The doctor advised the king to move or to take physical exercise. ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এরপর মোর কোশ্চেন, এটা তোমরা পড়ে নিতে পারো। মোর কোশ্চেন ফর প্র্যাকটিস। হোয়াট ডিড দ্য কিং ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টর? ইয়েস, দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টর। রাইট আউট দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে যে প্যাসেজের মূল ধারণাটি কি সেটা লেখো। এটা তোমরা সবাই তোমাদের মতো করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, অথবা তোমাদের অ্যান্সার শিট দেওয়া আছে, অ্যান্সার শিট থেকে সেটা পড়বে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, প্যাসেজটি আমরা শেখার পূর্বে আমরা কিছু ভোকাবুলারি অর্থসহ শিখব। দেখো, সামার গ্রীষ্মকাল, ক্রো কাক, থার্স্টি তৃষ্ণার্ত, ফ্লিউ উড়েছিল, ইন সার্চ অফ সন্ধানে, ওয়াটার মানে পানি, ড্রোভ মানে বিন্দু বা ফোঁটা, এনিহোয়ার যে কোনো স্থানে, পন্ড মানে পুকুর, ডিটস মানে ডোবা, ড্রাইড আপ মানে শুকিয়ে যাওয়া, ডিস্টেন্স মানে দূরত্ব, সাডেনলি মানে হঠাৎ, স মানে দেখেছিল, এটা ভার্ব টু, সি এর ভার্ব টু হচ্ছে স দেখেছিল, পিসার মানে কলস, আন্ডার মানে নিচে, ট্রি মানে গাছ, রিসার্চ মানে পৌঁছা, অ্যারাউন্ড মানে চারপাশে, পিবলস মানে নুড়ি পাথর সমূহ, পিক আপ মানে তুলে নেয়া, বিগ মানে ঠোঁট, মাউথ মানে মুখ, ড্রিঙ্ক এর হচ্ছে ভার্ব টু, পান করেছিল, হ্যাপিলি মানে মনের সুখে বা আনন্দে। প্রিয় শিক্ষার্থী, আমি প্যাসেজটা পড়ি, তোর মনোযোগ সহকারে শোনো। ইট ওয়াজ as a hot summer day. A crow was very thirsty.
he flew from one place to another place in search of water, but there was not a drop of water anywhere. All the ponds and dishes had dried up. The crow flew a long distance and was tired. Suddenly he saw a pitcher under a tree. The crow flew down and sat on the pitcher. He looked into the pitcher. The pitcher had a little water, but the beak of the crow could not reach it. He looked around and saw some pebbles. He picked up the pebbles one by one with his beak. He dropped them into the pitcher. Soon the water came up to the mouth of the pitcher. The crow drank the water and flew away happily. প্রিয় শিক্ষার্থী, এখন এটার আমরা অর্থ শিখব। ইট ওয়াজ অ্যাজ এ হট সামার ডে, গ্রীষ্মকালের গরমের দিন ছিল। আ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একটি কাক খুব তৃষ্ণার্ত ছিল। হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার, একটি কাক সে এক জায়গা থেকে অন্য জায়গায় পানির সন্ধানে উড়ে বেড়াতেছিল। বাট দেয়ার ওয়াজ নট আ ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার, কিন্তু সেখানে কোথাও সে পানি ছিল না। অল দ্য পন্ডস অ্যান্ড ডিশেস হ্যাড ড্রাইড আপ, সকল পুকুর এবং ডোবা শুকিয়ে গিয়েছিল। বাট দেয়ার ওয়াজ নট আ ড্রপ। দ্য ক্রো ফ্লিউ আ লং ডিস্টেন্স অ্যান্ড ওয়াজ টায়ার্ড, কাকটি অনেক দূরত্ব উড়েছিল, এতে করে সে ক্লান্ত হয়ে পড়ল। সাডেনলি হি স আ পিচার আন্ডার এ ট্রি, হঠাৎ সে একটি গাছের নিচে একটা কলসি দেখতে পেল। দ্য ক্রো ফ্লিউ ডাউন অ্যান্ড সেট অন দ্য পিচার, কাকটা সেখানে উড়ে নিচে নামলো এবং ওই কলসের উপরে বসলো। হি লুকড ইনটু দ্য পিচার, সে পিচার দিয়ে তাকালো। দ্য পিচার হ্যাড আ লিটিল ওয়াটার, আর ওই কলসে সামান্য পরিমাণ পানি ছিল। বাট দ্য বিক অফ দ্য ক্রো কুড নট রিচ ইট, কিন্তু কাকের ঠোঁট ওই পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড স সাম পিপল, সে চারিদিকে তাকালো, চারপাশে তাকালো, অ্যান্ড কিছু নুড়ি পাথর দেখতে পেল। হি পিকড আপ দ্য পিবলস ওয়ান বাই ওয়ান উইথ হিজ বিক, সে এগুলো এই নুড়ি পাথরগুলো একটার পর একটা ঠোঁট দিয়ে ওই কলসের মধ্যে ফেলছিল। হি ড্রপড দেম ইনটু দ্য পিচার, সে সেগুলোকে নিক্ষেপ করলো। সুন, শীঘ্রই দ্য ওয়াটার কেম আপ টু দ্য মাউথ অফ দ্য পিচার, শীঘ্রই কলসের মুখে পানি চলে আসলো। দ্য ক্রো ড্রিঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি, কাকটি পানি পান করলো এবং আনন্দের সাথে উড়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আজকের এই প্যাসেজটা এটা পড়ে আমরা এটার আলোকে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো সলভ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আমাদের এই প্যাসেজের আলোকে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো এখন আমরা সলভ করব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের একটা প্রশ্ন এরকম থাকতে পারে যে রাইট ওয়ান অফ দ্য ওয়ার্ডস দ্যাট কমপ্লিটস ইজ সেন্টেন্স, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস। এখানে দেখো কিছু টেবিল দেওয়া আছে, টেবিলে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে এখানে ফিল ইন দ্য গ্যাপস সেগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? তাই এখানে দেখো দ্য ডে ওয়াজ ভেরি, এখানে কি হতে পারে? হট, তাহলে দ্য ডে ওয়াজ ভেরি হট। দ্য ক্রো ড্যাশ ভেরি থার্স্টি, দ্য ক্রো was very thirsty. The pitcher was dash a tree, the pitcher was under a tree. He saw some pebbles. At last the crow dashed water, at last the crow drank water. এইটা হবে ড্রিঙ্ক ওয়াটার, অবশেষে কেম, কাক পানি পান করতে পেরেছিল, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী,
এরপরে হচ্ছে তোমাদের আরেকটা ধরনের প্রশ্ন এখানে থাকতে পারে, সেটা হচ্ছে ট্রু ফলস। দেখো, দ্য ডে ওয়াজ হট, এটা হবে ট্রু। আক্রো বিকাম থার্স্টি, এটা হবে ট্রু। দেন অল দ্য পন্ডস আর ফুল অফ ওয়াটার, ফলস। দেয়ার ওয়াজ আ পিসার নিয়ার দ্য ট্রি, এটা হবে ফলস। দ্য পিসার হ্যাড আ লিটল ওয়াটার, এটা হবে ট্রু। হি ড্রপড দ্য পিবলস টুগেদার, ফলস। প্রিয় শিক্ষার্থী, এরপর তোমাদের হচ্ছে আর কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো তোমরা সলভ করবে, ভালো করে শিখবে, তাহলে পরীক্ষায় তোমাদের জন্য নাম্বার বা সহজ হয়ে যাবে। দেখো, দ্য সামার ইজ কোল্ড, এটা হবে ফলস। দ্য ক্রো লুকড ফর ওয়াটার, ট্রু, মানে পানির সন্ধান বুঝে পানি দেখতেছিল। হি বিকেম টায়ার্ড ফর ফ্লাইং, ট্রু। হি স্যাট অন দ্য ট্রি, ফলস। অ্যাট লাস্ট হি কুড ড্রিঙ্ক ওয়াটার, অবশেষে পানি পান করতে পেরেছিল, এটা হবে ট্রু। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন আনসার এটা সলভ করব। দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন আ সেন্টেন্সেস অর সেন্টেন্স। একটি বাক্যে অথবা একাধিক বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে দেখো, হু ওয়াজ থার্স্টি, তাহলে হু আছে, তাহলে দ্য ক্রো ওয়াজ থার্স্টি। What did the crow decided to do? The crow wanted to drink water. How was the day? The day was very hot. Why was the crow tired? The crow tired to drink water. The crow tired to drink water. Why did the crow fail to reach the water in the pitcher? The crow fails to reach the water of the pitcher because there was a little water at the bottom of the jar. প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে যে দুটো আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করলাম রিভিশন ক্লাস হিসেবে, এই দুটো ক্লাস তোমরা অবশ্যই দুটো আনসিন ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনফর্ম করবে অথবা মেসেজ করবে, আমি সেটা তোমাদের সলভ করার চেষ্টা করব। তো একথা রেখে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভেচ্ছা নিরন্তর।